नमस्कार बंधुरा वेलकाम टू बाबलिर रान्ना बान्ना। आजकेर रेसिपि लोटे माछेर झोड़ा। भीषण सुंदर हय खेते गरम भातेर साथे एरकम रेसिपि होले आर किछुर प्रयोजन हय ना। तो सबार थेके प्रथमे आमी एखाने निये नियेछि लोटे माछ। तबे लोटे माछगुलोके धुए नुन आर हलुद दिए किछु समय धरे माखिए रेखे दिएछिलाम, एते करे लोटे माछेर जलटा अनेकटाई झरे जाय। तारपरे कड़ाइয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। রান্নাটা সরষের তেলই বানাবো। তেলটাকে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে রান্না করার সময় গায়ে তেল না ছিটকে আসে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এই রান্নাটাতে পেঁয়াজের ভাগটা একটু বেশি লাগে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই লোটে মাছের ঝোড়োতে একটু তেল মশলাটা বেশি লাগে, এতে করে খেতেও ভালো লাগে। আর একটু ঝাল ঝাল না হলে এই লোটে মাছ খেতে ভালো লাগে না। এখন দেখো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তবে এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছিলাম যাতে করে কালারটা একটু সুন্দর হয়। এবার এই তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো মতো মিশে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছিলাম লঙ্কা। আগেই বললাম রান্নাটা একটু ঝাল ঝাল হবে। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল সে কারণে এখানে আমি অল্প করেই কুচানো লঙ্কা দিয়েছি। তারপরে দেব এখানে টমেটো, বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ সময় এভাবে আমি রান্না করে নেব। তাতে কি হবে, টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। যেহেতু তখন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম তাই ঝালটা একটু কম হবে বলে আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার মশলা ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই দ্বিগুণ হবে। এবার আমি আঁচটাকে কমে রেখে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব। আর এরকম ঝাল ঝাল লোটে মাছের রেসিপি খেতে দারুণ লাগে, বিশেষ করে গরম ভাত দিয়ে মেখে খেতে। এখন দেখো নাড়াচাড়া করে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আমি লোটে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মেখে রাখা লোটে মাছগুলো। আমি এরকম একটা ছাঁকনির মধ্যে মাছগুলোকে রেখে দিয়েছিলাম, তাতে মাছের যে এক্সট্রা জল সেটা কিন্তু বেরিয়ে গেছে। এরপর আমি এই মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মাছগুলো যেহেতু ছোট ছোট একটু, সেই কারণে মাছগুলোকে আমি আর কাটিনি, এইভাবেই গোটা গোটা রেখে দিয়েছি। এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মাছে প্রচুর জল বেরোয়। এখন চুলার আঁচটাকে একেবারে জোরে করে রেখে রান্নাটাকে করতে হবে, নইলে আরও বেশি করে জল বেরিয়ে যাবে মাছের থেকে। এখন দেখো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর মাছ থেকে কতটা জল ছেড়ে এসছে। এই সময় অনেকে কাঁটাটা বের করে নেয় এই লোটে মাছের থেকে, তবে এখানে আমি কাঁটাটা বের করলাম না, যেহেতু মাছগুলো খুবই ছোট ছোট। আর কাঁটা বের না করে এরকমভাবেই আমি ঝুড়োটা রান্না করে নেব। কিছুক্ষণ পর মাছ থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর জলটা কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে আর মাছটা একেবারে মাখা মাখা হয়ে গেছে। এইভাবেই আমি মাছটাকে নামিয়ে দেব, এর থেকে বেশি আর শুকনো করব না। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি লোটে মাছের ঝোড়া। আজকে আমার এই রান্নার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।